শিশুর পারিবারিক পরিবেশ। তোমাকে বাদ দিয়ে তোমার বাড়িতে আর যারা থাকেন তারা হলেন তোমার মা বাবা, ভাই বোন, দাদা দিদি, বৌদি, কাকা কাকিমা, ঠাকুরদা আর ঠাকুমা। এদের সকলকে নিয়েই গড়ে ওঠে একটি পরিবার। তুমি এই পরিবারেই বেড়ে উঠেছ। তোমার পরিবারের মধ্যে যিনি সবচেয়ে বয়সে বড় এবং অভিজ্ঞ, তিনি সাধারণত পরিবারের কর্তা হয়ে থাকেন। তিনি চাকরি অথবা ব্যবসা করে অর্থ উপার্জন করেন। তিনি তোমাদের সংসারে ও তোমার লেখাপড়ার যাবতীয় খরচ চালান। মা তোমার সংসারের কর্ত্রী। সংসারের যাবতীয় কাজ তিনিই করেন। দাদা চাকরি করেন না, তিনি এখনো পড়াশুনো করছেন। দিদিও পড়াশুনো করেন এবং মায়ের নানা কাজে সাহায্য করেন। বাবার কাজে সাহায্য করেন ঠাকুরদা ও কাকা। ঠাকুরদার উপদেশ ও পরামর্শ মতো বাবা সংসারের কাজে তদারকি করেন। ঠাকুরমা সাধ্যমতো মাকে টুকটাক কাজ করে দিয়ে সাহায্য করেন। এছাড়া আমার মাসি, পিসি, মামা, মাসি, দাদু, দিদা এরাও আমাদের বাড়িতে মাঝে মাঝে এসে থাকেন। এরা আমাদের পরিজন। এদের সঙ্গে আমরা আন্তরিকভাবে ভালো ব্যবহার করে থাকি। আমরা ছাত্র, তাই আমাদের প্রধান কাজ পড়াশুনো আর খেলাধুলা করা। পরিবার কাকে বলে? মা বাবা, ভাই বোন, দাদা দিদি, ঠাকুমা ঠাকুরদা, কাকা কাকিমা ইত্যাদি সবাইকে নিয়ে তৈরি হয় একটি পরিবার। তোমাদের পরিবারে তোমার মায়ের কাজ কি? আমাদের পরিবারে আমার মা হলেন পরিবারের পরিচালিকা। ছোটদের দেখাশোনা করা, অসুখ বিসুখের সেবা যত্ন করা, অতিথিকে যত্ন করা ও পরিবারের সকলকে খাওয়া পড়া ও অন্যান্য সুখ সুবিধা দেখা প্রভৃতি সবই মা করেন। পরিজন কাদের বলে? মামা মামিমা, পিসিমা পিসেমশাই, মাসি মেসোমশাই, এদের সাথে আমাদের গভীর সম্পর্ক। এরা সকলেই আমাদের পরিজন। আত্মীয় স্বজন বলতে কি বোঝো? যাদের সঙ্গে আমাদের আত্মার ও পারিবারিক সম্পর্ক আছে তারাই হলেন আত্মীয় স্বজন। কারো বাবা মা চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ কলকারখানায় কাজ করেন, আবার কেউ বা কৃষি কাজ করেন অথবা অন্য কিছু কাজ করে থাকেন। এই কাজ সকল কাজ করে সকলকেই টাকা পয়সা রোজগার করতে হয়। তাই একে বলে জীবিকা অর্জন। পরিবারের প্রত্যেকেই, এমনকি পোষা কুকুর, বিড়াল বা পাখিটাও পরিবারের সদস্য। একটি পরিবার সুন্দরভাবে গড়ে তুলতে পরিবারের সকল সদস্যদের মধ্যে একে অন্যের প্রতি ভালোবাসা ও সহযোগিতা থাকার কথা ভালো করে বুঝে নিতে হবে। বাবা মাকে তুমি ভালোবাসো কেন? মা স্নেহ মমতা দিয়ে আস্তে আস্তে আমাদের বড় করে তোলেন। বাবা টাকা পয়সা রোজগার করে আমাদের খাদ্যের যোগান দেন। অসুখ করলে মা বাবা রাত জেগে সেবা করেন। তাই বাবা ও মায়ের ঋণ আমরা কেউই কোনোদিন শোধ করতে পারি না। মা বাবাই হচ্ছেন আমাদের জীবনের প্রধান গুরু। পরিবারকে সুন্দর করতে হলে কি কি করা দরকার? ঝগড়া মারামারি না করে সবাই মিলেমিশে থাকা দরকার। পরিবারে নিয়ম মেনে চলা, গুরুজনদের কথা শোনা, ছোটদের ভালোবাসা এবং পরিবারের সকলের সঙ্গে ভালো ব্যবহার করা দরকার। তোমার পরিবারের বন্ধু কারা? যারা ঘরবাড়ি, জামা কাপড় পরিষ্কার করেন, বাসন মাজেন, জল তোলেন এবং আরও নানা রকম প্রয়োজনীয় কাজ করেন, তারা হলেন আমাদের পরিবারের বন্ধু। প্রতিবেশী কাদের বলে? আমাদের বাড়ির চারপাশে যারা বসবাস করেন তারাই হলেন প্রতিবেশী। এই প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে থাকতে হয়।
পরিবারের সকলের সঙ্গে তুমি কীরকম ব্যবহার করো? পরিবারে যারা বড় তাদের শ্রদ্ধা ও ভক্তি করব, আর ছোটদের ভালোবাসবো, বড়দের কথা মান্য করব, মা বাবাকে নানা কাজে সাহায্য করব, সবার সঙ্গে মিলেমিশে থাকব, অতিথি এলে তাদের সঙ্গে সুন্দর ভদ্র ব্যবহার করব। শিশুদের কি কি ব্যবহার করা উচিত? শিশুদের সবসময়ই বাবা মা, বাড়ির গুরুজনদের কথা মেনে চলা উচিত। কারো মুখের উপর কোনো ছোট বড় কথা বলা উচিত নয়। আর পড়ার সময় পড়া এবং খেলার সময় খেলা করা উচিত। শিশুর বাড়িঘরের পরিবেশ। আজ থেকে হাজার হাজার বছর আগে বনে জঙ্গলে খাবারের খোঁজে আদিম মানুষ ঘুরে বেড়াতো, আর রাতে থাকতো গাছের তলায়। কিন্তু এইভাবে থাকতে গিয়ে অনেকেই হিংস্র পশুদের কবলে প্রাণ দিতে হতো। তাছাড়া ঝড় বৃষ্টিতেও খুব কষ্ট পেত তারা। এর অনেক পরে তারা গুহায় আশ্রয় নিয়ে কিছুটা স্বস্তি পেয়েছিল বটে, কিন্তু খাদ্যের সন্ধানে গুহা থেকে বেরিয়ে পড়ে নদীর তীরে এসে যখন মানুষ খাদ্য উৎপাদন করা শিখল, তখন মানুষকে বুদ্ধি খাটিয়ে ডালপালা, মাটি, পাথর আর লতাপাতা দিয়ে প্রথম ঘর তৈরি করে বাস করতে হলো। খাদ্য সমস্যার সমাধান হয়ে যেতেই মানুষ ভালো করে ঘরবাড়ি তৈরি করার নানা কৌশল আবিষ্কার করলো। এখন আমরা আমাদের পরিবেশে যে সমস্ত কাঁচা পাকা বাড়ি দেখে থাকি তা মানুষের বহুদিনের বাসস্থান নির্মাণের চিন্তার ফসল, সুফল। গ্রামে বাঁশ, কাঠ, খড়, মাটি প্রভৃতি দিয়ে কাঁচা বাড়ি নির্মাণ করা হয়। শহরের বেশিরভাগ বাড়ি ইট, সিমেন্ট, চুন, বালি, লোহা, রড, পাথর প্রভৃতি দিয়ে শক্তপোক্তভাবে তৈরি করার কৌশল বহুকালের চেষ্টায় মানুষ আয়ত্ত করেছে। এই সময়ে বহুতল বাড়ি তৈরি করা এবং তাতে নিশ্চিন্তে বসবাস করার প্রবণতা বেড়েই চলেছে। বাড়িগুলিতে সাধারণত শোবার ঘর, ঠাকুর ঘর, রান্নাঘর, স্নানঘর, পড়ার ঘর, ঠাকুর ঘর, খাবার ঘর ও বৈঠকখানা ঘর থাকে। মানুষের আশ্রয়স্থানকে কি বলে? ঘরবাড়ি বলে। মানুষের আশ্রয়স্থান বা বাসস্থানকে কি বলা হয়? ঘরবাড়ি বলা হয়। আদিম মানুষ যখন বনে জঙ্গলে থাকতো তখন হিংস্র পশুদের হাত থেকে এবং ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোথায় থাকতো? তারা পাহাড়ের গুহায় বা গাছের কোটরে বাস করত। একেবারে প্রথম দিকে মানুষ কি কি জিনিস দিয়ে বাড়িঘর তৈরি করেছিল? একেবারে প্রথম দিকে মানুষ গাছের ডালপালা, মাটি, পাথর ও গাছের লতাপাতা দিয়ে বাড়িঘর তৈরি করেছিল। আদর্শ বাড়ি বলতে আমরা কি বুঝি? যে বাড়িতে প্রচুর পরিমাণে আলো বাতাস পাওয়া যায়, যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, পরিকল্পনা মতো তৈরি, এইরকম বাড়িকে আদর্শ বাড়ি বলে। মাটির বাড়ি কি কি দিয়ে তৈরি করা হয় এবং কারা তৈরি করেন? পাকা বাঁশ, কাঠ, মাটি, খড়, দড়ি, পেরেক, টিন, টালি, লতাপাতা, হোগলা, কাঠের জানালা, দরজা প্রভৃতি দিয়ে তৈরি হয় মাটির বাড়ি। এই বাড়ি যারা তৈরি করেন তাদের বলা হয় ঘরামি। পাকা বাড়ি তৈরি করতে কি কি লাগে? যারা এই বাড়ি তৈরি করেন তাদের কি বলে? পাকা বাড়ি তৈরি করতে পাকা ইট, বালি, সিমেন্ট, লোহার রড, তার, জাল, জানালা, দরজা প্রভৃতি প্রয়োজন হয়। পাকা বাড়ি যারা তৈরি করেন তাদের রাজমিস্ত্রি বলে। আমাদের ঘর বাড়ির প্রয়োজন হয় কেন? ঝড়, বৃষ্টি, বজ্রবিদ্যুৎ, প্রচণ্ড রোদ প্রভৃতির হাত থেকে রেহাই পাবার জন্য আমাদের ঘর বাড়ির প্রয়োজন হয়। গ্রামের বাড়িঘরগুলি দূরে দূরে অবস্থান করে কেন? গ্রামের জায়গার খুব একটা অভাব থাকে না, তাই বেশ দূরে দূরে এবং বেশ ছাড়াই গ্রামের ঘরবাড়িগুলি তৈরি হয়েছে, এমনটা আমরা দেখতে পাই। শহরের বাড়িঘরের ঘিঞ্জি পরিবেশ সৃষ্টি হয়েছে কেন? শহরগুলিতে বহু মানুষকে অর্থ উপার্জনের জন্য একই জায়গায় একসঙ্গে বাস করতে হয়। ফলে শহরের মানুষজনকে সিমেন্ট, বালি, ইট আর লোহার রড দিয়ে শক্তপোক্ত অসংখ্য বহুতল বাড়ি একেবারে ঘেঁষাঘেঁষি করে বানিয়ে বাস করতে হয়, কারণ শহরে জমি সংগ্রহ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। মহানগর কোন কোন শহরকে বলে? দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই প্রভৃতি শহরকে মহানগর বলে।
মহানগরে বর্তমানে কি কি ধরনের বাড়িঘর তৈরি হচ্ছে? বর্তমান মহানগরগুলিতে বেশিরভাগ বহুতল ফ্ল্যাট বাড়ি, সরকারি আবাসন, বেসরকারি আবাসন তৈরি হচ্ছে। বহুতল ফ্ল্যাট বাড়িগুলি কেমন বুঝিয়ে দাও। সাধারণত ফ্ল্যাট বাড়ি বা বহুতল ফ্ল্যাট বাড়িগুলি 4 তলা থেকে 40 তলা পর্যন্ত হচ্ছে। প্রতি তলাতে সম্ভবত 2 থেকে 8টা পর্যন্ত ফ্ল্যাট থাকে। প্রতি ফ্ল্যাটেই বেডরুম, ড্রয়িং রুম, কিচেন রুম, ছোট একটা বারান্দা এবং বাথরুম এবং এক দরজা বিশিষ্ট প্রবেশ পথ থাকে।